আল্লাহ তাআলা প্রতিদিন বাইতুল্লাহ শরীফের উপর 120টা রহমত নাজিল করেন। যারা শুধু ঘুরতে থাকে, এই কালো গিলাপে ঢাকা আল্লাহ তাআলার এই ঘরের চতুর্দিকে যারা ঘুরতে থাকে শুধু শুধু তাদেরকে আল্লাহ তাআলা 60টা রহমত দান করেন। কত রহমত? 60 রহমত দান করেন। বাইতুল্লাহ শরীফে সবচেয়ে বড় আমল হলো বাইতুল্লাহ শরীফে চতুর্দিকে ঘুরতে থাকা, এর চেয়ে বড় কোনো আমল নাই। এরপরে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11, 12 তারিখ পর্যন্ত, 8, 9, 10, 11, 12 এই 5 দিন হজের আমল। 8 তারিখে, 9 তারিখে, 10 তারিখে, 11 তারিখে, 12 তারিখে ধারাবাহিকভাবে আমল আছে। যারা হজে গেছেন তারা এগুলো বলতে পারবেন। এই জন্য এই যে কয়েকটা দিন, এই কয়েকটা দিন পুরাটাই আসলে আমলের দিন। মুহাম্মদ ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। وقال رسول الله صلى الله عليه وسلم: ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من أيام من هذه الأيام، يعني أيام ذي العشر، أو كما قال عليه الصلاة والسلام। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিন کرام, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য গুণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে আসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। গত রমজান আমাদের থেকে বিদায় নেওয়ার পর আমরা অনেকেই ভাবছিলাম যে রমজানের মতো এমন নেকের মৌসুম, নেকের পরিবেশ বৎসরে আর মনে হয় নেই। কিন্তু না, আল্লাহ তাআলা রমজান ছাড়াও বৎসরের অনেকগুলো দিন এবং রাতকে, অনেকগুলো মাসকে এবং কিছু বিশেষ বিশেষ দিনকে আল্লাহ তাআলা রমজানের মতো না হলেও রমজানের কাছাকাছি ফজিলতপূর্ণ করছে। এজন্য সেটা আমাদের জানা দরকার। রমজান মাস আসলে আমরা যেমন রমজান মাসে ইবাদত বন্দি করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, জিকির আজকার করার জন্য, তাসবিহ তাহলিল আদায় করার জন্য আমরা যেমন পাগল পারা হই, কেন? যে রমজানের ফজিলত 170। রমজানের বাহিরে যে সকল ফজিলতপূর্ণ দিন এবং রাত আছে, যদি আমাদের জানা থাকতো তাহলে আমরাও ঠিক ওই দিন অথবা রাতগুলো যখন আসতো তখন রমজানের মতো করে আমরা ইবাদত বন্দেগী করতাম। কিন্তু আমাদের অনেকের জানা নেই। এখন যে মাস চলতেছে এবং এরপরে যে মাস আসবে, আমি গত 2-3 সপ্তাহ যাবৎ এই বিষয় নিয়ে আলোচনা করতেছি। এখন আরবি হিজরি বর্ষ হিসেবে কোন মাস চলতেছে? এটাকে জিলকদ মাস বলে। বলেন তো কোন মাস বলে? জিলকদ। এই জিলকদ মাসের পরের মাসটাই হলো জিলহজ। জিলহজ মাসকে কেন্দ্র করে আমাদের দ্বীন ও শরীয়তে এমন কিছু ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা রেখেছেন, যেই ইবাদত বন্দেগীগুলোর এত এত ফজিলত যেটা বৎসরের আর কোনো সময় পাওয়া যাবে না, বৎসরের আর কোনো দিন পাওয়া যাবে না। আমি আপনাদের সামনে যে হাদিস তেলাওয়াত করছি, এই হাদিসের মধ্যে বিশ্বনবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে পৃথিবীতে যত দিন আছে, অর্থাৎ বৎসরে 360 দিন হয়, এই 360 দিনের মধ্যে এমন 10টি দিন রয়েছে যে 10 দিনের ইবাদত বন্দেগী
আল্লাহ তাআলার কাছে বৎসরে অন্য সকল দিন এবং রাতের চেয়ে উত্তম। না সুবহানাল্লাহর আওয়াজটা বেশি হয় নাই? আমি শুরুতেই এই কথা বলছি যে রমজান মাসের পরে আমরা অনেকে জানি না যে রমজান মাসের মতো অথবা রমজান মাসের কাছাকাছি ফজিলতপূর্ণ আল্লাহ তাআলা কিছু দিন অথবা রাত রাখছেন। আজকে সেই বিষয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বৎসরের যে কয়টি দিন আছে এই কয়টি দিনের মধ্যে এমন 10টি দিন রয়েছে যে 10 দিনের ফজিলত আল্লাহ তাআলার কাছে বৎসরের অন্য সকল দিনের চেয়ে বেশি। বলেন তো সে 10 দিন কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিচ্ছেন যে সে 10 দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, এবং সেটা আমাদের খুব সন্নিকটে। জিলকদ মাসের পরের মাসের নামে হলো কি? একটু আওয়াজ করে বলেন। এই জিলকদ মাসের পরের মাসটাই হলো কি? জিলহজ। জিলহজ মাসের প্রথম 10 দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী বৎসরের সবচেয়ে ফজিলতপূর্ণ দিন। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিচ্ছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের বেলায় যারা রোজা রাখবে প্রতিটি রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামাতে 1 বৎসর রোজা রাখা সওয়াব দান করবেন। আর যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম 10 দিনের রাতগুলোতে নামাজ আদায় করবে, জিকির দোয়া আদায় করবে, তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটি রাতের ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে শবে কদরের সম পরিমাণ ইবাদতের সওয়াব দান করবেন। তাহলে আমার কথা কি আপনারা বুঝতে পারছেন কিনা? আমি যে বলছি যে রমজান মাসের মতো করে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন এমন কিছু দিন আর রাত আছে। তাহলে কথাটা এখন বুঝে আসছে কিনা বলেন? তো জিলহজ মাসের প্রথম 10 দিনের যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তাআলা ঠিক এমন রেখেছেন যেমন রমজান মাসে আমরা আশা করি। প্রতিটি দিনের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর রোজা সাবধান করবেন, আর প্রতিটি রাতের ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা সবে কদরের সমপরিমাণ ইবাদতের সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করেন। এখানে আমরা অনেকে রোজা রাখি, টুকটাক ইবাদত বন্দেগী করি। তো হাদিস অথবা কোরআন মাজিদে যেই দিনগুলোর জন্য যে ইবাদতের সওয়াবের কথা আসছে, ঠিক ওই দিনগুলোর সাথে সে সওয়াব এবং সে ফজিলত সম্পৃক্ত। আপনার আমি যারা আগ্রহী ইবাদত বন্দেগী করার জন্য, তারা যেন এই সময়গুলো কি বাছেনি। আচ্ছা বলেন তো, আমাদের দেশে কিছু মৌসুমি ব্যবসায়ী আছে না? কি বলেন, আছে না? যারা মৌসুম কেন্দ্রিক ব্যবসা করে, যখন যে জিনিসের চাহিদা বেশি থাকে, যে জিনিসের যখন প্রচলন বেশি থাকে, তারা তখন সেটা করে। এরকম কিছু ব্যবসায়ী আছে। দেখা যায় যে রমজান মাস আসলে তখন রমজান মাস কেন্দ্রিক মানুষের যে সকল জিনিসের চাহিদা থাকে তারা সেগুলোর ব্যবসা করে। এরপরে যখন রমজান চলে যায়, যখন কোরবানি আসে, তখন তারা কোরবান কেন্দ্রিক গরু তারপরে খাসি, ছাগল ইত্যাদি এগুলো নিয়ে তারা ব্যবসা করে। আবার যখন এটারও মৌসুম চলে যায়, তখন বৎসরের অন্য সময়গুলো তারা হালালভাবে জীবিকা নির্বাহের জন্য যখন যে জিনিসের মানুষের কাছে বেশি প্রয়োজন থাকে সেটা নিয়ে তারা ব্যবসা করে। এরকম ধরনের ব্যবসায়ী আমাদের দেশে আছে না নাই? আছে। এরকম 1-2 জন না, বহু ব্যবসায়ী আছে। একবারে ছোট থেকে মধ্যম থেকে বড় সব ধরনের ব্যবসায়ী আছে। তরকারির ক্ষেত্রে আপনারা দেখবেন, যখন যে তরকারি পাওয়া যায়, যারা তরকারি ব্যবসা করে, যখন যে সিজনে তরকারির বেশি পাওয়া যায় তারা সেটা নিয়ে ব্যবসা করে। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন ব্যবসায়ী।
সকল মোমেন এবং মোমেনা, সকল ইমানদার নারী এবং পুরুষ তারা আখিরাতের ব্যবসায়ী। দুনিয়াতে তারা ঈমান এবং আমলে সালেহ এই দুইটাকে পুঁজি করে তারা ব্যবসা করবে। আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে সেই ব্যবসার লাভ দান করবেন। কি দান করবেন বলেন? সেই ব্যবসার লাভ দান করবেন। আল্লাহ তাআলা নিজেই শিখিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين আল্লাহ তাআলা বলেন যে হে মুমিন, তোমাদেরকে কি আমি ব্যবসার কথা বলবো? এমন এক ব্যবসা, যে ব্যবসা তোমাদেরকে আখিরাতের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে। দুনিয়ার কোনো ব্যবসা না। দুনিয়ার ব্যবসার মাধ্যমে তুমি সাময়িকভাবে ক্ষুধা থেকে, পিপাসা থেকে তুমি বাঁচতে পারবে, কিন্তু আমি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো যে ব্যবসার মাধ্যমে তুমি আখিরাতের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আত্মরক্ষা করতে পারবে। সেই ব্যবসার পুঁজি কি? আল্লাহ তাআলা নিজেই বলছেন, তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এক নাম্বার পুঁজি হলো আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করা। বলেন, আমাদের আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস আসেনি? কথা কয় না, আসেনি? কি পুরা না কম? পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এক নাম্বার পুঁজি হলো, দুনিয়াতে ব্যবসা করতে হলে পুঁজি লাগে। আখিরাতের ব্যবসার পুঁজি হলো, এক নাম্বার পুঁজি আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস থাকতে হবে। দুই নাম্বার পুঁজি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। দুই নাম্বার পুঁজি হলো আল্লাহর রাস্তায় নিজের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় শত্রুর মোকাবেলা করতে হবে। সবাই প্রস্তুত আছেন কি না? এটা হলো দুই নাম্বার পুঁজি। বলে, হুজুর প্রথমটা করতে পারবো? ওরে বাবুরে, দ্বিতীয়টা এমন ভয়ের বিষয়, এটা কিন্তু করা যেত না। জেহাদের নাম শুনলেই কি গা থরথর করে কাঁপে। অথচ আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, আল্লাহ নিজেই বলতেছেন যে আখিরাতের ব্যবসায় পরিপূর্ণ হবে না। কথা কন। মানুষ দুনিয়াতে চলার জন্য কমপক্ষে তার কয়টা পা থাকতে হবে? বলো, পা তো দুইটাই, আবার কমপক্ষে কি? যে কোনো জিনিসে দুনিয়াতে এককভাবে চলতে পারে না, সাথে আরেকটা জিনিসের সমন্বয় লাগে। গাড়ি দুটো চাকা লাগে, মানুষ দুটা পাও লাগে। যে কোনো জিনিসের মধ্যে আল্লাহ তাআলা দুইটা করে আল্লাহ তাআলা তৈরি করছে। তো যারা আখিরাতের ব্যবসায়ী হবে, সেখানে আল্লাহ তাআলা দুইটা পুঁজি রাখছেন। এক নাম্বার পুঁজি হলো বিশ্বাসের পুঁজি, দুই নাম্বার পুঁজি হলো আমলের পুঁজি। সে আমলের পুঁজি কি? বলে যে আল্লাহ তাআলা রাস্তায় জিহাদ করতে হবে, মুজাহাদা করতে হবে, দুইটাই করতে হবে। অর্থাৎ আল্লাহর রাস্তায় শত্রুর মোকাবেলা করার জন্য আমাকে যা যা করা দরকার তা করতে হবে। এখন শত্রু দুই ধরনের আছে। বলেন, শত্রু কয় ধরনের? দুই ধরনের। এক শত্রু হলো ঘরের শত্রু, আরেক শত্রু হলো বাহিরের শত্রু। ঘরের শত্রু কি? ঘরের শত্রু হলো নফস। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের ভিতরে একটা শত্রু দিয়ে রেখেছেন, সেই শত্রুর নাম হলো নফস। এই নফস সারাক্ষণ তাকে তাড়িত করে, সারাক্ষণ তাকে তাগাদা দিতে থাকে, সারাক্ষণ তাকে পিছন থেকে তাকে দাওয়া দিতে থাকে, গুনাহে লিপ্ত হও, খারাপ কাজে লিপ্ত হও, মদ পান করো, জেনা করো, চুরি করো, মানুষের সাথে প্রতারণা করো, মিথ্যা কথা বলো, মিথ্যা শপথ করো, মানুষকে মিথ্যা সাক্ষ্য দাও।
কি বলেন, নফস এগুলো পরামর্শ দেয়নি না? আপনাদের নফস মনে হয় ভালো আছে। নফস শব্দটাই হলো এমন একটা শব্দ, এই শব্দ বললেই এটা বোঝায় যেটা একটা খারাপ জিনিস। মানুষের মধ্যে আল্লাহ তাআলা দুই ধরনের জিনিস রাখছেন, একটা হলো নফস আর একটা হলো রূহ। নফস সারাক্ষণ মানুষকে খারাপ কাজের পরামর্শ দেয়, খারাপ কাজের তাগাদা দেয়। আর রূহ যখন নাকি আপনি নফসের কথায় সারাক্ষণ চলতে থাকবেন, তখন রূহ যেটা আপনাকে ভালো কাজের পরামর্শ দেয় সেটা আস্তে আস্তে ছোট হয়ে যায়, সেটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। ওই নফসের সামনে তার শক্তি আর প্রকাশ পায় না। এই জন্য দেখা যায় যে নফসের কথা যারা সারাক্ষণ চলতে থাকে, তাদের রূহের খোরাক না থাকার কারণে তারা ভালো কথা কখনো ভালো লাগে না, মসজিদে আসতে চায় না। তা আমি বলতেছিলাম এই কথাটা যে দুইটা পুঁজি আছে, যারা আখিরাতের ব্যবসায়ী হবে তাদের পুঁজি হলো কয় জিনিস? দুই জিনিস। এক হলো বিশ্বাসের পুঁজি, আর এক হলো আমলের পুঁজি। আর সেই আমলের পুঁজির নাম হলো মুজাহাদা এবং জেহাদ। মুজাহাদা করতে হবে নিজের নফসের সাথে, আর জেহাদ করতে হবে ময়দানে শত্রুর সাথে। এই জন্য আজকে দেখা যায় যে নফসের মুজাহাদার কথা যখন আসে, তখন মোটামুটি আমরা সেটাকে বিশ্বাস করার জন্য বা সেটার উপর আমল করার জন্য আমরা কিছুটা হলেও প্রস্তুত থাকি। আচ্ছা, এই যে যারা নফসের মুজাহাদা বোঝেন না, তারা এই এখন যে আমরা মসজিদে আসছি এটার মাধ্যমে একটু বোঝার চেষ্টা করেন। এই যে আমরা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসছি, বলেন তো এই জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার জন্য আমাদেরকে কিছু কষ্ট করতে হয়েছে নি? না, কষ্ট করতে হয় নাই। কিছু কষ্ট করতে হয়েছে না? কিছু কষ্ট করার প্রয়োজন হয়েছে। যে কষ্টগুলো আপনি জুমার নামাজ যদি না উদ্দেশ্য থাকতো, তাহলে এই কষ্টগুলো করা লাগতো না। এইটার নামই হলো নফসকে দমন করা, নফসের সাথে মোকাবেলা করা। এটাই যে কোনো ভালো কাজ করার সময় দুই ধরনের মানসিকতা তৈরি হয়। এক হলো এটা আমি করব, আর এক হলো আমি এটা করতাম না। নফস আপনাকে সবসময় ন্যাক আমল থেকে পিছিয়ে থাকার পরামর্শ দেয়। আর রূহ যেটা আল্লাহ তাআলার আমর, আল্লাহ তাআলা নিজেই বলছেন কুলির রূহু মিন আমরি রব্বি, যে রূহ হলো আমার রবের আদেশ। এটা আপনাকে সবসময় ভালো কাজের আদেশ দেয়। কিন্তু যারা সবসময় নফসের পরামর্শ চলছে, তাদের রূহটা দুর্বল হয়ে গেছে, এজন্য তারা ভালো কাজ করতে পারে না। তো এই দুই পুঁজি যারা সংগ্রহ করবে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস, দ্বিতীয় হলো মুজাহাদা এবং জেহাদ, তাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন যে এই দুই পুঁজি যারা সংগ্রহ করবে তাদের লাভ হবে, তাদের ব্যবসার লাভ হবে। আল্লাহ তাআলা প্রথমত তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। দুই নাম্বার পুঁজি হবে, দুই নাম্বার লাভ হবে। আল্লাহ তাআলা বলেন আখিরাতে জান্নাতে আল্লাহ তাআলা তাদের জন্য কিছু বসবাসের ঘর রেখেছেন, স্থায়ী বসবাসের ঠিকানা জান্নাতের মধ্যে। আল্লাহ তাআলা সেই ঘরগুলোকে তাদের জন্য তাদের জন্য আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বলেন তো আখিরাতে জান্নাতে আমাদের ঠিকানা হওয়া দরকার আছে নি? জি। তো এই জন্য আমাদেরকে এই যে বিশেষ বিশেষ কিছু দিন আছে, এই দিনগুলোর ইবাদত করতে হবে। মোহতারাম হাজিরিন, দেখেন এই জিলহজ মাসের 10 দিনে কয়েকটা আমল আছে। এক নাম্বার আমল হলো আমি যেটা বললাম, এটা নফল আমল, রোজা রাখা এবং রাতে ইবাদত বন্দি করা। দুই নাম্বার যে আমলটা, সেটা 9 তারিখ থেকে শুরু হয়। কয় তারিখ থেকে? তাকবীর তাশরিক। এটা ধনী গরিব বুঝে না, সবার উপরে তাকবীর তাশরিক। প্রত্যেক নামাজের পরে একবার তাকবীর তাশরিক বলা ওয়াজিব। এরপরে জিলহজ মাসের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল হলো 10 তারিখ কোরবানির আমল। এরপরে 11-12 তারিখ পর্যন্ত এই কয়েকটা দিনও এই তাকবীর তাশরিকের আমল চলতে থাকে। আর এই সব আমল থেকে যে আমলটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ, সেটা হলো হজের আমল। আপনারা জানেন যে হজের আমল শুরু হয়, যারা হজে গেছেন তারা বলতে পারবেন, হজের আমল শুরু হয় 8 তারিখ থেকে। কয় তারিখ থেকে? জিলহজ মাসের 8 তারিখ থেকে হজের আমল শুরু হয়। এখন অনেকেই জানেন না যে হাজিরা আগে আগে চলে যায়, এরা যায় কি করে? তাহলে
যারা আমাদের দেশ থেকে এবং আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা হজ করতে যায় তারা কি 8 তারিখে যায় না এর আগ থেকে যায়? ইয়ারও বহুত আগে চলে যায়। আমাদের হজের প্রথম ফ্লাইট অনেক আগে চলে গেছে আমাদের দেশ থেকে, এখনো যাইতেছে। তো এরা আগে আগে চলে যাওয়ার অনেকগুলো কারণ আছে, এটা ব্যবস্থাপনাও তো অনেকগুলো বিষয় আছে। আর স্বাভাবিকভাবে একটা কথা হলো, যারা 8 তারিখ যাবে তারা কি 8 তারিখের আমল করতে পারবে? আর কথা বুঝতেছেন না মনে হয়। এটা তো আর আপনার বাড়ির পাশে মসজিদ না, এই জন্য বহু আগে চলে যায়। আর এছাড়া একটা আত্মিক কারণ হলো, একজন মোমেন সে শুধুমাত্র 5 দিনের জন্য এত টাকা খরচ করে আল্লাহ তাআলার ঘরে হাজির হয় না, বরং সে তো ছটফট করতে থাকে যে কখন সে আল্লাহ তাআলার ঘরে হাজির হবে, কখন সে লাব্বাইক লাব্বাইক ধ্বনি তুলবে। এই জন্য একজন মোমেন চায় যে আমার টাকা একটু বেশি খরচ হোক, তারপর আমি একটু আগে হাজির হই, তারপর আমি একটু আল্লাহ তাআলার ঘরের ছায়া বেশিক্ষণ একটু থাকি। কারণ বাইতুল্লাহ শরীফে 1 রাকাত নামাজ, মসজিদে হারামে 1 রাকাত নামাজ অন্য দুনিয়ার সকল মসজিদের চেয়ে 1 লক্ষ গুণ বেশি সওয়াব রাখে। যদি কেউ বাইতুল্লাহ শরীফে মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়ে, তাহলে তার 1 রাকাত নামাজের সওয়াব 1 লক্ষ রাকাতের সমান। বলেন তো পৃথিবীর আর কোনো মসজিদে পাওয়া যাবে? মসজিদে পাওয়া যাবে না। আর সে মসজিদে নববীর ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মসজিদে নববীতে 1 রাকাত নামাজ, 1 রাওয়ায়াতে 1000 রাকাতের নামাজের সওয়াব, আর 1 রাওয়ায়াত অনুযায়ী 50,000 রাকাতের সওয়াব। এগুলো পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। এই জন্য হাজি সাহেবান যারা, তারা 1 মাস আগে, 15 দিন আগে, 20 দিন আগে, কেউ 1.5 মাস আগেও চলে যান। যাওয়ার পরে তারা এই আমলগুলো করতে থাকেন। বাইতুল্লাহ শরীফের চতুর্দিক ঘুরে শুধু ঘুরতেই থাকেন। ওই যে আমি হাদিস বলছিলাম গত সপ্তাহে, আল্লাহ তাআলা প্রতিদিন বাইতুল্লাহ শরীফের উপর 120টা রহমত নাজিল করেন। যারা শুধু ঘুরতে থাকে, এই কালো গিলাপে ঢাকা আল্লাহ তাআলার এই ঘরের চতুর্দিকে যারা ঘুরতে থাকে শুধু তাদেরকে আল্লাহ তাআলা 60টা রহমত দান করেন। কত রহমত? 60 রহমত দান করেন। বাইতুল্লাহ শরীফে সবচেয়ে বড় আমল হলো বাইতুল্লাহ শরীফে চতুর্দিকে ঘুরতে থাকা, এর চেয়ে বড় কোনো আমল নাই। এরপরে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11, 12 তারিখ পর্যন্ত, 8, 9, 10, 11, 12 এই 5 দিন হজের আমল। 8 তারিখে, 9 তারিখে, 10 তারিখে, 11 তারিখে, 12 তারিখে ধারাবাহিকভাবে আমল আছে। যারা হজে গেছেন তারা এগুলো বলতে পারবেন। এই জন্য এই যে কয়েকটা দিন, এই কয়েকটা দিন পুরাটাই আসলে আমলের দিন। এই জন্য আমরা যারা আমল করতে আগ্রহী, যারা আমল করতে আগ্রহী না, যারা মনে করেন যে আমল কি করব, আর আমল তো আমরা নামাজ পড়তেছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছি, এটাই তো বড় আমল। তো আসলে আমাদের নামাজের মধ্যে অনেক ত্রুটি বিচ্ছুতি আছে, কারণ নামাজ গ্যারান্টেড না। এই জন্য কিছু নফল আমল যদি ফরজের সাথে আমরা যুক্ত করে নিতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা ফরজ আমলের মধ্যে যে ত্রুটি বিচ্ছুতি হচ্ছে, আল্লাহ তাআলা নফলের মাধ্যমে সেটার ক্ষতিপূরণ করে দেবেন। এটা হাদিসের মধ্যে আসছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। এই জন্য আমরা সবাই এই বিষয়ের প্রতি নজর রাখি, খেয়াল রাখি। আর আরেকটা বিষয় হলো, আসলে এই যে কোরবানি করবেন আপনারা, শরিক নেওয়ার ব্যাপারে আমার একটু কথা ছিল, এত সময় কমে গেছে, তারপর কথাটা আমি বলি শেষ করে দিচ্ছি, একটু খেয়াল করে শুনেন। শরিক নেওয়ার ব্যাপারে যারা, আমরা তো বেশিরভাগ সমাজের মধ্যে আমরা শরিক নিয়ে কোরবানি করি। শরিক নেওয়ার ক্ষেত্রে আমরা সবসময় এই কথাটা আপনাদেরকে বলে দিই যে শরিক নেওয়ার ক্ষেত্রে যারা স্পষ্ট কোনো অবৈধ উপার্জনের সাথে সম্পৃক্ত, তাদেরকে বাদ দিয়ে যদি শরিক নেওয়া যায় তাহলে সেটা সবচেয়ে ভালো। আর যদি আপনি এটা না পারেন, তাহলে অন্তত তাকে কথা বলতে হবে যে আপনি আপনার হালাল পথে উপার্জিত টাকা দিয়া আমাদের কোরবানিতে শরিক হবেন। কথাকে বুঝছেন? নতুবা কোরবানি বাকি যে 5 জন বা 6 জন কারো কোরবানি হবে না, কোরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য বিষয়টা আমরা খেয়াল রাখি। আর আরেকটা বিষয় হলো যে গরু কেনার ক্ষেত্রে বা পছন্দ করার ক্ষেত্রে যেন ত্রুটি বিচ্ছুতিওয়ালা কোনো গরু ক্রয় করা না হয়। 2 বছরের কম, ছাগলের ক্ষেত্রে 1 বছরের কম। আমরা এই মাসালাগুলো পরে ইনশাল্লাহ আরও বিস্তারিতভাবে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়েন না, সুন্নত